হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল স্নান করে রান্নাঘরে এসে গেছি দুপুরের খাবার বানাবো। তাই আজকে কি আমাদের মেনু হবে সব দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এই দেখো ভাত হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে এই ফ্যানটা ঝরিয়ে নেব। ভাতটাকে চাপা দিয়ে দিলাম হাঁড়িটা। আর এদিকে বসিয়েছিলাম মুগ ডাল সেদ্ধ। মুগ ডালটাকে অল্প লবণ, মানে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে ঢেলে নিলাম। এবার ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। ভাতের ফ্যানটা ভর্তি ছিল, তাই উপরের পুরো কিছুটা ফ্যান আর কি ঢেলে রাখলাম। তারপরে অন্য একটা পাত্রে ভাতের পুরো ফ্যানটাকে ঝরিয়ে নিলাম, নাহলে হাতে পড়ে যাওয়ার ভয় আছে, তো তাই জন্য প্রথমেরটা ঢেলে নিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছ ভাজা করব। আর এই মাছের কালিয়া বানাবো। এটা ছিল মৃগেল মাছ। এই মৃগেল মাছের কালিয়া বানাবো আজকে। মাছটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর ততক্ষণে এই পাশে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে এটাকে সম্বুরে নেব ডালটাকে। তার মুগ ডাল, তাই জন্য একটু আদা দিচ্ছি। আদাটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এবার আদাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। তো আদাটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিলাম। ডালটাতে হলুদ দিয়ে ঢেলে দিলাম। ডালটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ হোক। আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখো মাছটা প্রায় ভাজাই হয়ে গেছে। উল্টে পাল্টে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। আর এই দেখো ডালটা ফুটে উঠেছে, এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। চলো ডালটাকে এবার ঢেলে নিই। হয়ে গেছে আজকে মুগ ডাল আর গরম গরম ঝরঝরে ভাত। এ দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম। এটাকে ঠিক করে রাখলাম ডাল আর ভাতটাকে। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব। মাছটাকে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এইবারে মাছের ঝালটা বানিয়ে নেব। আর মাছের ঝালটা বানানোর সময় আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। মাছটা বানিয়েছি টমেটো, পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে, আর হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে বানিয়েছি। আর এতে বেশি কিছু সর্ষে, জিরা, পোস্ত এইসব কিছু দিই না। আর এই দেখো হয়ে গেছে মাছের কালিয়া। এটাকে নামিয়ে রাখলাম। এবার আমি কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কুমড়ো আর সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি বানাবো। আর এই দেখো 5 ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এইভাবেই ঢাকনা চাপা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে তাতে হলুদের গুঁড়ো আর আদা জিরা দিয়ে বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ না আদার গন্ধটা যায়। আর এটাতে একটু অল্প পরিমাণে সর্ষে বাটা দিয়েছি, সজনে ডাঁটা দিয়েছি তো তাই জন্য একটু সর্ষে বাটা দিয়েছি। এবার দিয়ে জল দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ম্যাগি মশলা। কুমড়ো ডাঁটার সবজি একটু মিষ্টি হলেই ভালো লাগে, তাই চিনি দিয়েছি। আর এবার ঢাকনাটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখো হয়ে গেছে তরকারিটা। আর সেদ্ধও প্রায় হয়ে গেছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এবারে জলটা মেরে নেব। এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তরকারি রেডি হয়ে গেছে। দেখো আজকে কী করেছি, ভাত, কুমড়ো ডাঁটার তরকারি, কুমড়ো আর সজনে ডাঁটার তরকারি, আর ডাল, আর এখানে মাছের কালি। আর